আপনারা দেখছেন বাংলা এগিয়ে। অনেক মানুষের রোজগার হচ্ছে দুর্গা পূজা নিয়ে, প্লাস এইটা মানে এটা আমাদের হিন্দুদের শ্রদ্ধার বিষয়। মায়ের পুজো মানে খুব ভালোভাবে আমরা করি। আমরা 108 কন্যার পুজো করি নবমীর দিন। আমরা মানে এখানে সেবামূলক কাজ 12 মাস করতে থাকি। এখানে আমরা ড্রয়িং কম্পিটিশান, তারপরে আপনার ডান্স কম্পিটিশান, তারপরে বিভিন্ন রকমের কাজ, আমাদের ব্লাড ডোনেশন, এটা আমরা সারা বছর করতে থাকি। আর এইটা এত কনজাস্টেড মার্কেটে এই পুজোটা করা মানে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং, সেটা আমরা কিন্তু করি। মানে লোক আসলে এখানে কিছু নতুন নতুন জিনিস দেখতে পাবে, এইটাই আমাদের বার্তা আছে কি লোক এসে কিছু নতুন জিনিস এখান থেকে দেখে যাক আর আনন্দ করুক পুজোতে। যেই চাঁদনি মার্কেটকে আলোর মার্কেট বলা হয়, সেখানে আলোর উৎসব কোথা থেকে এটা আমাদের শিল্পীর ভাবনা আছে, শিল্পী ওটা ভাবনা দিয়েছেন। এবার আমাদের খুব পছন্দ এসছে, আমরা তাকে মানে শিল্পীর মাধ্যম থেকে এটা লোকের জন্য বাড়াতে চাইছি কি ওরা দেখুক, আনন্দ পাক পুজোটা। আজকে আমাদের কাউন্সিলর, এক্স কাউন্সিলর ছিলেন সুমন সিং, আমাদের পুজোর কি নাম চেয়ারম্যান রতন অগ্রওয়ালজি, আমাদের পুজোর কি নাম আপনার প্রেসিডেন্ট উমাশঙ্কর জয়সওয়ালজি, আর আমি দীনেশ জয়সওয়াল স্বয়ং সেক্রেটারি। তারপরে আমাদের ক্যাশিয়ার আছেন, তারপরে আমাদের শম্ভুনাথ জয়সওয়ালজি, আর বিভিন্ন আমাদের সমাজের লোক, অনেক লোক মানে বিকাশ জয়সওয়াল, অনেক লোক সব মানে এসেছিলেন। আজকে অনেক লোক আমাদের প্রায় অনেক লোক এসছেন। এটা 36 বছর। ব্লাড ডোনেশন করি আমরা, মানে বিভিন্ন রকমের কাজ, মানে সেবামূলক কাজ। নিডি পিপলকে আমরা শাড়ি কাপড়, মাঝে মাঝে আমরা এখানে মানে লোকে মানে নিডি পিপলের খাওয়া দাওয়ারও খাওয়াই, মানে ব্লাড ডোনেশন করি। তারপরে আমাদের সারা বছর কিছু না কিছু চলতে থাকে। দীনেশ জয়সওয়াল, ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি সেক্রেটারি। এই উৎসবটা দুর্গা পূজা হচ্ছে এখন বাঙালির বলে না যে দুর্গা পুজো হচ্ছে বাঙালির সব থেকে বড় পুজো, কিন্তু না, বাঙালি পুজো সবাইকে মিলিয়ে দুর্গা পুজো হচ্ছে সবার পুজো। হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়েই পুজো। আর এই ফ্যানপটি হচ্ছে সবাইকে নিয়ে এই জায়গাটা সবাই মিলে পুজো করে, আর সবাই মিলে উদ্যোগ নেয়, আর সবাই মিলে একত্রিত হয়ে সেই জায়গাটা, কেন এই ফ্যানপটি হচ্ছে এই বিজনেসের জায়গা। তো সব হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলেই এই জায়গাটা বিজনেস করে, যার জন্যে এরা এইভাবেই চলে। আর এখানে যে থিমটা আছে মানে আলোর প্রতীক, সে আলোর প্রতীক নিয়ে চলছে। যেহেতু এখন যারা মানে যে সরকার এসছে এখন মানুষের সাথে এত বিভাজন করে দিয়েছে যে বিভাজনের মধ্যে মানুষটা অন্ধের মধ্যে ঠেলে দিচ্ছে। তো অন্ধটাকে ছাড়িয়ে একটা মানে উজ্জ্বল আলোর প্রতীকের মধ্যে নিয়ে আসতে পারছে এরা, সেইভাবে সেটাকে নিয়ে চলবে। যার জন্যে এই থিমটা দুর্গা পুজোর থিমটা করা। আমি চাইবো সবাই মিলে একত্রিত হয়ে এই দুর্গা পুজো উৎসবটাকে ভালোভাবে মানাক। কেউ এখানে কোনো ধর্ম নেই, কোনো কিছু নেই, বিভাজন নেই। পশ্চিমবাংলার সরকার, এই সরকার সবাইকে মিলে চলে আর সবাইকে নিয়েই চলে। যার জন্যে এই বার্তা আমি দেবো যাতে কোনো মানে বিভাজন না করে সবাই মিলে একত্রিত হয়ে এই উৎসবটা পালন করুন আর সবাই মিলে পালন করুন, এটাই আমি চাই। সরকার বারবার বলছে যে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো বা পুজো করতে দেওয়া হয় না, এই ব্যাপারে কি বলবেন? ওরা তো অনেক কিছুই বলে, মিথ্যে কথা বলে, সর্বদাই মিথ্যে কথা। দুর্গা পুজো করতে দেয় না, সরস্বতী পুজো করতে দেয় না। মানে এখানে হচ্ছে কি পশ্চিমবাংলা বললুম কি সব জাতি মিলিয়ে পশ্চিমবাংলা সরকার সবাইকে নিয়ে চলে, আর সবাই একদম স্মুথলি পিসফুলি সবাই নিজেদের মানে নিজেদের ধর্ম পালন করে। আর সেটা আমাদের পশ্চিমবাংলার সরকার সবাইকে সেইভাবে সাপোর্টই করে। আর আমাদের পশ্চিমবাংলা কোনোদিনও কোনো অসুবিধা হয় না, সব জাতিরা মিলে এই উদ্যোগটা নেয় আর নিজের ধর্ম পালন করে। এখানে কোনো অসুবিধা হয় না। কোনো দিনও শুনেছো যে পশ্চিমবাংলা সরকার এই ঝামেলা হলো, ওই ঝামেলা হলো? পশ্চিমবাংলা ছাড়া সব জায়গায় শুনবে যে ঝামেলা হয়েছে, কিন্তু পশ্চিমবাংলা এখানে হয় না আর হবেও না। যেটা আমাদের মমতা দিদি সরকার, পশ্চিমবাংলা সরকার যেটা উদ্যোগ নিয়ে রেখেছেন
আর আমরাই সেইভাবে চলি। প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলররা সেইগুলোকে পালন করে। আমাদের দায়িত্ব আমরা নিজে নিজের ওয়ার্ডকে আমরা সামলাই, আমরা সেইভাবেই চলি। ওই দিন তো নাগরিক সমিতির আজকে খুঁটি পুজো হয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন বাকি। তো এই যে আজকের আপনাদের এই বছরের যে ভাবনা আলো উৎসব, এ ব্যাপারে একটু বলুন যে কি আপনাদের কি চিন্তা ভাবনা এই যে নামটা দিয়েছেন, একটু যদি বলেন। এবং আপনারা এটা কি একটা নাম দেখতে পাচ্ছেন আপনারা পিছনে, আলোর উৎস। এটা এই শব্দটা যুগ যুগ ধরে ভীষণ প্রাসঙ্গিক। আপনারা জানেন আলোর উৎসটা মানে অন্ধকার আছে বলেই আলোটা আমরা দেখতে পাই। একইভাবে পৃথিবী জুড়েই নানা রকমভাবেই চলছে অন্ধকারের যে কর্মকাণ্ড আর কি। অন্ধকারের যে আমরা আভাস দেখতে পাই নানাভাবে, নানা রূপে, যুদ্ধ থেকে শুরু করে আমাদের দেশে অনেক ঘটনা, পৃথিবী জুড়ে যে ঘটনা, সেই অন্ধকার একটা জায়গা থেকে কোথাও একটা তার আলোর সন্ধান আমরা খুঁজব এই পুজোটার মাধ্যমে। এটা প্রধান একটা বিষয় সেই অর্থে বলতে পারে। আসলে এই ভাবনাটার সঙ্গে রবিনী যুক্ত বেশি, সেই অনুযায়ী আমাকে ড্রয়িং দিয়েছে, আমি সেই অনুযায়ী প্রতিমা করছি আর কি। এই হচ্ছে ব্যাপার আর কি। ব্যবহার করতে কাঠ, বাঁশ, পুতলি, মাটি, রং, আর্ট কালার আর কি, এইসব আর কি। প্রতিমাটা 11 ফুটের, মানে নিচ থেকে 11 ফুটে হাইটের হবে। মোটামুটি মাস দেড়েক দুয়েক সময় লাগবে, 2 মাস সময় লাগবে। আমার নাম সুরজিৎ পাল। উপস্থিত হয়েছেন, কি বলবেন? एटा आलो उत्सव इस बार हम लोग का वैलेंटाइन का थीम है, तो हम लोग चाहेंगे कि अगली बार जैसा हर साल के भांति इस बार भी हम लोग बहुत ही अच्छा करें। और हम चाहते हैं सब पब्लिक को भी, हमारे वैलेंटाइन फैन मार्केट में हम लोग हर साल नया ही कुछ करते हैं, तो हम लोग चाहते हैं कि आप लोग आएँ और हमारे वैलेंटाइन फैन मार्केट नागरिक कल्याण कमेटी पूजा को विजिट करें और बताएं हम लोग और अच्छे से अच्छा कर सकते हैं। ये पूजा पूरे वैलेंटाइन वासी व्यवसायी लोग का पूजा है, और आप लोग आएँ। और सभी को दुर्गा पूजा की हार्दिक शुभकामनाएं पहले से। मेरा नाम प्रिंस गुप्ता। দেখতে থাকুন বাংলা এগিয়ে।